সকল রাষ্ট্রনায়ক, সকল যোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল নারায়ণগঞ্জ জেলা শাখা, ফতুল্লা থানা, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালির সম্মানিত সভাপতি, যাকে আপনারা সবাই ছিলেন, আপনাদের হামলা মামলা যখন আপনারা শিকার হয়েছিলেন, যিনি আপনাদের পাশে থেকে আপনাদেরকে আইনের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং এই নারায়ণগঞ্জের একজন গডফাদার ছিলেন, তার থেকে আপনাদেরকে এই আইনের মাধ্যমে প্রতিহত করে, মিথ্যা মামলা প্রতিহত করে আপনাদেরকে নিরাপদ স্থানে রাখার জন্য সবসময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করেছিলেন সে এস.এম. মাহমুদুল আলমগীর আজকের এই বিজয় র্যালি সভাপতিত্ব করছেন। এখানে আরো যারা আজকের এই বিজয় র্যালি আয়োজন করেছেন, বিশেষ করে ফতুল্লা থানা যুবদলের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মেহেদী হাসান তরুণ, আব্দুল খালেক টিপু এবং সালতি ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক দলের মাজিদুল ভাই এবং হিমুকে। আজকে এই ফতুল্লা থানা এই তিনটি সংগঠন ইতিপূর্বে অতীতে যেমন তারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, বর্তমানেও যে কোনো কর্মসূচির ক্ষেত্রে তারা সবসময় সক্রিয় ভূমিকা রাখেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সংগঠনটি এমন একটি জায়গায় দাঁড়িয়েছে, এই সংগঠনকে ধ্বংস করার জন্য এই নারায়ণগঞ্জের সিসকে চোর, যার সন্তান এলাকায় সিসকে ডাকাতি, চুরি, ছিনতাই সহ সকল অপকর্মের ভূতা যিনি ছিলেন অয়ন উসমানের বাবা শামীম উসমান, একাধিকবার নারায়ণগঞ্জের মানুষকে চিহ্নিত করে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু এই ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল হিমু, দলন এবং আব্দুল খালেক টিপু, সালাতি ভাইকে বিভিন্ন ভাবে প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু শত চেষ্টা প্রতিহতার পরেও আন্দোলন সংগ্রামে তারা তাদের নিজের জীবন বাজি রেখে নিজের পরিবারের কথা চিন্তা না করে সন্তানদের কথা চিন্তা করে রাজপথে নামিয়ে পড়েছিলেন। একটি মেসেজ সেটি ছিল আমাদের নেতা জনাব তারেক রহমানের একটি মেসেজের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, মানচিত্রকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখে সবসময় সক্রিয় ভূমিকা রাখেন। বর্তমানে নারায়ণগঞ্জের যে রাজনীতিতে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট উত্তোলন করার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অতীতে যেমনটি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, যেমনটি করে এই মানচিত্র রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখে এই দেশের জন্য যুদ্ধ করেছিলেন, তার এই সন্তান এবং তার সহধর্মিণী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং তার একমাত্র সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান তেমনটি করে এই মানচিত্র রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের মাধ্যমে এই আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। আমার সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা জানেন দীর্ঘ সময় এই 17 বছর আমরা নারায়ণগঞ্জে বাস করতে পারি নাই, আমাদেরকে বিভিন্ন ভাবে হামলা মামলা, পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করে আমাদেরকে বাড়ি ছাড়া করে রেখেছিল, কিন্তু একটি জিনিস খেয়াল করবেন, বাড়ি ছাড়া পরেও কিন্তু আমরা রাজপথ কিন্তু ছেড়ে যাই নাই। একটি কাশির মাধ্যমে, একটি দমকের মাধ্যমে নারায়ণগঞ্জকে খালি করতে চেয়েছিল, আর আজকে আমাদেরকে কাশিও দিতে হয় নাই, একটা হাঁচিও দিতে হয় নাই, তারা এমনিতেই নারায়ণগঞ্জ থেকে পালিয়ে গিয়েছে। তারা এই নারায়ণগঞ্জের মানুষকে চিপি করে, নারায়ণগঞ্জকে লুটে পড়ে, তারা এই নারায়ণগঞ্জ থেকে সম্পদ লুট করে নারায়ণগঞ্জকে তলাবাই রাষ্ট্র পরিচালিত করেছে। নারায়ণগঞ্জের মানুষ যখন বুঝতে পারলো, ঠিক সেই মুহূর্তে এই নারায়ণগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কৃষক, শ্রমিক, মেহনতের সকল শ্রেণীর মানুষ, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকল শ্রেণীর মানুষ এই স্বৈরাচারের গডফাদার শামীম উসমান, অয়ন উসমানের বিরুদ্ধে রাজপথে নেমে তাদেরকে নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করেছে। নারায়ণগঞ্জের মানুষ উন্মুক্ত, সংবাদ ক্ষেত্রে সংবাদ পাঠক যারা মিডিয়াতে কাজ করেন তারাও কথা বলতে পারতেন না, কিন্তু আজকে তাদের স্বাধীনতা রয়েছে কথা বলার, তাদের বাক স্বাধীনতাকে উদ্ধার রাখে, তারা স্বাধীনভাবে তাদের এই বক্তব্য এবং তাদের লিখনীর মাধ্যমে
নারায়ণগঞ্জকে এখন তারা যে মন্ত্রী করে সাজাতে 4টা মন্ত্রী করে সাজাতে পারবে, তাদেরকে আর বাধা দেওয়ার মতো নারায়ণগঞ্জ আর কোনো গঠফাদার থাকবে না, নারায়ণগঞ্জে কোনো বৈষম্য থাকবে না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলবো, কোনো গঠফাদার থাকবে না, থাকবে শুধু ভদ্র মানুষ, সমাজে যারা ভালো মানুষ, সমাজে যারা একসাথে চলাফেরা করতে পারে তারাই সমাজকে নিয়ে তারা একসাথে চলাফেরা করবেন। পুরো গঠফাদার অবস্থানে নারায়ণগঞ্জ আর হবে না। আমি আর বক্তব্য দীর্ঘায়ী করবো না, বক্তব্য এখানে শেষ করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বতুলা থানা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাজনীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক, রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। তুমি এগিয়ে চলো। লড়াই করো।